হাই স্টুডেন্টস, আজকে আলোচনা করব ভারতীয় নীতিবিদ্যার পুরুষার্থ অর্থাৎ ইন্ডিয়ান এথিক্সের পুরুষার্থটাকে আলোচনা করব। এবার পুরুষার্থ কী বা পুরুষার্থ বলতে কি বোঝায় বা ব্যুৎপত্তিগতভাবে পুরুষার্থ কী তার উত্তরে এবার বলি যে পুরুষার্থ শব্দটা এমন একটা আদর্শ বোঝায় মানুষ যাকে লাভ করতে চায় আর ব্যুৎপত্তিগতভাবে যা আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যা আমরা পেতে চাই তাই হচ্ছে পুরুষার্থ। পুরুষের অর্থ হচ্ছে পুরুষার্থ। পুরুষ অর্থে সচেতন মানুষ আর অর্থ হচ্ছে কাম্য বা লক্ষ্যবস্তু, যেটা কিনা প্রয়োজন। তাই পুরুষার্থ বলতে বোঝায় সচেতনভাবে যাকে তার কাম্যবস্তু বা প্রয়োজন সাধক বস্তুরূপে গ্রহণ করে। ভারতীয় নীতিবিদ্যায় বলা হয় মানুষ যে বস্তুকে মূল্যবান মনে করে এবং তাকে পাওয়ার জন্য সাধনা করে তাই হলো তার জীবনের পুরুষার্থ। ভারতীয় নীতিবিদ্যা ও ভারতীয় দর্শনে মানুষের বিভিন্ন প্রয়োজনের মধ্যে 4টে প্রয়োজনকে মুখ্য বলেছেন। এবার আসি পুরুষার্থ কটি এবং সেগুলো কি কি। তো পুরুষার্থ হচ্ছে 4টি। এই 4টি হলো ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তবে কোনো কোনো ভারতীয় দার্শনিক তারা কামকে কিন্তু একমাত্র পুরুষার্থ বলে স্বীকার করেন। আবার অনেকে কিন্তু ধর্ম, অর্থ ও কামকে মুখ্য বলেছেন। এই 3টি পুরুষার্থ ত্রিবর্গ নামে পরিচিত। তাহলে ত্রিবর্গ হলো আমাদের ধর্ম, অর্থ, কাম। আবার অনেক দার্শনিকরা 4টি প্রয়োজনকে কিন্তু মুখ্য বলেছেন। সেই 4টে হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই 4টে পুরুষার্থকে চতুর্বর্গ বলা হয়। অর্থাৎ আগে তোমাদের বললাম ধর্ম, অর্থ, কাম এই 3টেকে ত্রিবর্গ বলা হয়, আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ একে চতুর্বর্গ বলা হয়। মোক্ষবাদী দার্শনিকরা চতুর্বর্গ পুরুষার্থের উল্লেখ করেছেন এবং মোক্ষকে পরম পুরুষার্থ হিসাবে স্বীকার করেছেন। তাই এক্ষেত্রে বলা যায় যে যাকে লাভ করলে আর কিছুই কামনা করার প্রয়োজন হয় না বা কোনো প্রয়োজন থাকে না, অর্থাৎ সব প্রকার প্রয়োজনের অবসান ঘটে, তাই হলো পুরুষার্থ বা তাই হলো পরম পুরুষার্থ। তাহলে মোক্ষ হলো সত্য মূল্যবান। এক্ষেত্রে মোক্ষ লাভই হলো মুক্তি। তো এইভাবে এই যে পুরুষার্থ, এই পুরুষার্থকে কিন্তু আমরা আলোচনা করতে পারি। তো ভারতীয় নীতিবিদ্যায় আমরা কিন্তু এথিক্স অর্থাৎ এইভাবে কিন্তু পুরুষার্থটাকে আমরা আলোচনা করতে পারি। কিন্তু ভারতীয় 4 ভাগ দার্শনিকরা সুখ বা কামকে কিন্তু একমাত্র পরম পুরুষার্থ বলে স্বীকার করেন। সুখমেব পুরুষার্থ অর্থ তার কাম চরিতার্থ করার উপায় মাত্র। যারা ত্রিবর্গকে স্বীকার করেন তাদের মতে শুধু অর্থ নয়, ধর্ম ও কাম সিদ্ধির উপায়। অর্থাৎ এই মতে কামই হচ্ছে আসল লক্ষ্য। আর যারা চতুর্বর্গে বিশ্বাসী তারা বলেন যে তাদের মতে মোক্ষই কিন্তু জীবনের প্রকৃত লক্ষ্য বা উদ্দেশ্য। ধর্ম, অর্থ ও কাম মোক্ষ লাভের কিন্তু উপায়। ত্রিবর্গের অন্তর্গত ধর্ম, অর্থ ও কামের মধ্যে অনেকে ধর্ম ও অর্থকে কামের তুলনায় শ্রেয় বলেছেন। আবার অনেকের মতে কাম ও অর্থ এই দুটিই কিন্তু শ্রেয়। আবার কারো কারো মতে ধর্মই একমাত্র শ্রেষ্ঠ। পুরাণ ও মহাভারত প্রভৃতি প্রাচীন গ্রন্থে বা প্রাচীন শাস্ত্রে পুরুষার্থ বলতে মানব জীবনের আচরণবিধিকে বোঝায়। এই পুরুষার্থ মানব জীবনের বিভিন্ন আদর্শের দিক নির্দেশ করে। মানব জীবনের প্রকৃত আদর্শকে মানবিক মূল্যবোধের মাধ্যমে উপলব্ধি করা হয়েছে, আর এই মূল্যবোধগুলি পুরুষার্থ। তাই পুরুষার্থ বলতে বোঝায় মানুষ সচেতনভাবে যাকে তার কাম্যবস্তু বা প্রয়োজন সাধক বস্তুরূপে গ্রহণ করে তাই হলো পুরুষার্থ। এই পুরুষার্থ হলো 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে সেগুলি হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তাহলে এইভাবে আমরা কিন্তু পুরুষার্থটিকে আলোচনা করতে পারি। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হলো পুরুষার্থ।
এই পুরুষার্থের যে 4টি রয়েছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সেগুলো পরপর আলোচনা করব। তাহলে ভারতীয় নীতিবিদ্যায় এটা আলোচনা করলাম।